Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় ত্রিকোণমিতি। দশম শ্রেণীর যে ত্রিকোণমিতি আছে সেই ত্রিকোণমিতির যে বেসিক নিয়মগুলো আছে, সূত্রগুলো আছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তারপর আস্তে আস্তে আমি অঙ্কের দিকে যাব। তো যাই হোক, অঙ্ক শুরুর আগে একটা কথা জানিয়ে রাখি, ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে অঙ্ক সম্পর্কে একটা জ্ঞান তুমি অর্জন করতে পারবে। মাঝখান থেকে কাট আউট করলে কিন্তু অঙ্ক সম্পর্কে কিছুই বুঝতে পারবে না, জাস্ট মোবাইলে খেলা করা এটাই বোঝাবে। তো যাই হোক, অঙ্ক শুরু করছি। তবে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত স্টুডেন্টসদের যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অনলি ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি যদি মনে করো অঙ্ক শেখার ইচ্ছে আছে তাহলে একবার সাবস্ক্রাইব করে দাও, দিয়ে ডান দিকে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমি যখনই ক্লাস নেব নোটিফিকেশনটা প্রথমেই তোমার মোবাইলে চলে যাবে আগে। তো যাই হোক, দেখো ত্রিকোণমিতি জানতে গেলে এই ত্রিভুজটা সম্পর্কে একটু জ্ঞান অর্জন করতে হবে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি সমকোণী ত্রিভুজ। কেন বলা হয় সমকোণী ত্রিভুজ সেটাকে জানতে হবে। ত্রিকোণমিতি বিষয়টা অনেকে মনে করো খুব কঠিন, কিন্তু না, একটু যদি সহজভাবে বোঝা যায়, আমার ক্লাসগুলো করা যায়, এই ভিডিওগুলো দেখা যায়, তাহলে দেখবে ত্রিকোণমিতি একদম সহজ বিষয়। কয়েকটা বিষয় একটু যদি মাথার মধ্যে রাখা যায় তাহলে দেখবে ত্রিকোণমিতি বিষয়টা একদম সহজ। এই ত্রিভুজটা সম্পর্কে আগে জানো। এই ত্রিভুজটা যদি তুমি বুঝতে পারো তাহলে ত্রিকোণমিতি তোমার কাছে একদম ইজি বিষয় হয়ে যাবে। এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন বলা হয়? এই কোণটা সমকোণ। সমকোণ মানে কত? এই কোণটা সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা সকলেই জানি। কিন্তু ত্রিকোণমিতিগুলো কিন্তু ক্যালকুলেশন হবে বা সূত্রগুলো তৈরি হবে সূক্ষ্মকোণ দিয়ে। সূক্ষ্মকোণ মানে কত? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এই ত্রিভুজের তিনটে কোণ আছে, এটা 90, আর এই দুটো যোগফল 90 হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই 90 এর কম মানে সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা বলতে পারবো সূক্ষ্মকোণ। তাহলে আমরা আপাতত এই কোণটার সাপেক্ষে আমরা কাজ করব। এই কোণটাকে আমরা নাম দিচ্ছি থিটা। ত্রিকোণমিতি কিছু চিহ্ন মুখস্থ করতে হবে, থিটা, বিটা, আলফা, গামা। আপাতত এই চারটে চিহ্ন মুখস্থ করলেই সমস্যা মিটে যাবে। আমরা থিটা প্রথমে লিখলাম। কিভাবে লিখবে থিটাটা লক্ষ্য করো, এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে এখান থেকে দিয়ে এইভাবে লিখবে থিটা। বিটা লিখবে কিভাবে? এইভাবে লিখবে বিটা। আলফা লিখবে কিভাবে? আলফা লিখবে এইভাবে আলফা। গামা কে লিখবে কিভাবে? এইভাবে লিখবে গামা। তো যাই হোক, এই চারটে চিহ্ন আপাতত জানলেই তোমার ত্রিকোণমিতি বিষয়টা কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। তাহলে এখানে দেখো, আমি এই কোণের সাপেক্ষে কাজ করব। এখানে লম্ব, এটাকে এসিটাকে বলা হবে লম্ব, এবিটাকে বলা হবে ভূমি, বিসিটাকে বলা হবে মানে অতিভুজ। এই তিনটে বিষয় তোমরা অনেকে বুঝতে পারো না, যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। আমি একটা সিম্পল প্রসিডিওর বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে। দেখো, এই ত্রিভুজটার লম্ব মানে কি? লম্বা, এটা মনে রাখবে। ভূমি মানে ভূমিতে আছে, মানে মাটিতে আছে। এই ত্রিভুজটার মধ্যে কোন বাহুটাকে মনে হচ্ছে ভূমিতে আছে, আর কোনটাকে মনে হচ্ছে লম্ব, মানে লম্বা ভাবে আছে। নিশ্চয় বুঝতে পারছো, এবিটা ভূমিতে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর লম্ব বলতে কি? এসিটা লম্ব, এটা হচ্ছে লম্ব, মানে দাঁড়িয়ে আছে সোজা, লম্বা। তাহলে এইটাকে আমরা বলবো লম্ব, এইটাকে বলবো ভূমি। লম্ব আর ভূমি বিষয়টা বোঝা গেল। তাহলে অতিভুজ কোনটা হবে? এই লম্ব আর ভূমির যে কানেকশন, এই দুটোকে যে সরলরেখাটা যোগ হয়েছে বা যোগ করেছে, সেটাকে আমরা বলবো অতিভুজ। তাই লম্ব, ভূমি, অতিভুজ বিষয়টা বোঝা গেল। তাহলে এটাকে বলবো আমরা ভূমি, এটাকে বলবো আমরা অতিভুজ, এটাকে আমরা বলবো কি? লম্ব। এই তিনটি বিষয় তুমি যদি বুঝতে পারো তাহলে ভাবো ত্রিকোণমিতি তোমার কাছে ইজি বিষয় হয়ে গেছে। ত্রিকোণমিতি তুমি একদম সহজে পাচ্ছ। ত্রিকোণমিতি নিয়ে তোমার কোনো চিন্তা নেই, কারণ দশম শ্রেণীতে যারা পড়ো ত্রিকোণমিতি নিয়ে সবার একটা ভীতি আছে, ভয় আছে, যে ত্রিকোণমিতি বিষয়টা আমি কিভাবে মানে করবো বা মানে কিভাবে জানবো। তো যাই হোক, দেখো, তাই লম্ব, ভূমি, অতিভুজ সংক্রান্ত বিজ্ঞানী পিথাগোরাস কিছু সূত্র আমাদের সামনে দিয়েছেন, সেই সূত্রগুলো আমরা প্রথমে জানবো। তাহলে এখানে কি হলো? হ্যাঁ, কি জানলাম তাহলে? ত্রিভুজ এবিসি এর লম্ব সমান এসি, ভূমি সমান এবি, আর অতিভুজ সমান হলো বি আর সি, বিসি। তাহলে এই তিনটি যদি তুমি বুঝতে পারো, তাই বললাম কি যে ত্রিকোণমিতি তুমি সহজে বুঝতে পারবে। তাই লম্ব, ভূমি আর অতিভুজ দিয়ে আমি পিথাগোরাসের যে নর্মাল সূত্রটা আছে সেই সূত্রটা আগে লিখছি। কি আছে? আছে অতিভুজের স্কোয়ার সমান, অতিভুজটাকে আমি শর্টে অতি বলে লিখছি,
অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি একটু শর্টে এই বিষয়টা আলোচনা করব। আমি এই লম্ব ভূমি অতিভুজ দিয়ে এই সূত্রগুলো আমি আমার চ্যানেলে আগে ক্লাস নিয়েছি। চ্যানেলটাকে যদি তোমরা ফলো করে থাকো নিশ্চয়ই বুঝতে পারছো এই বিষয়টা আমি আগে ক্লাস নিয়েছি, সুতরাং সেখানে ডিটেলসে আলোচনা করা আছে। এখন ছোট করে বিষয়টা, যেহেতু ত্রিকোণমিতির মধ্যে এই বিষয়টা খুব কাজে লাগে, তাই জন্য ছোট করে একটু আলোচনা করব। তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। শুধু অতিভুজের মান বার করব কিভাবে, বিষয়টা লক্ষ্য করো যে শুধু অতিভুজের মান যদি বার করতে বলা হয় তো অতিভুজ সমান বাম দিকের স্কোয়ার উঠে গেলে ডান দিকে রুট ওভার হয়। কেন হয় সেটা ওখানে ভিডিওয়ে আলোচনা করা আছে, চ্যানেলটাকে ফলো করলে বুঝতে পারবে। তাহলে এখানে কি হবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখানে শুধুমাত্র অতিভুজের মানটা পেয়ে গেছি। এবার শুধুমাত্র যদি ভূমির মানটা বার করতে হয় তাহলে কিভাবে বার করব, শুধুমাত্র ভূমির মানটা বার করতে গেলে রুট ওভার অতিভুজের স্কোয়ার থেকে লম্বের স্কোয়ারটা বাদ যাবে। অতিভুজের স্কোয়ার থেকে লম্বের স্কোয়ারটা বাদ যাচ্ছে। শুধুমাত্র যদি লম্বের মানটা বার করতে হয় কি হবে, রুট ওভার তো অলরেডি থাকছেই, অতিভুজ থেকে অতিভুজের স্কোয়ার থেকে ভূমির স্কোয়ারটা বাদ যাবে। আমি ডিটেলসে আলোচনা করলাম না এটা, কারণ এই বিষয়টা আমি আগে ক্লাস নিয়েছি, আগে আলোচনা করেছি। সেই জন্য ত্রিকোণমিতির ক্ষেত্রে এই তিনটে সূত্র খুবই কার্যকরী, সেই জন্য সূত্রগুলো এখানে একটু লিখে শর্টে একটু বুঝিয়ে দিলাম। যদি ডিটেলসে বুঝতে চাও, বিস্তারিত বুঝতে চাইলে চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সকলের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করলে তাহলে দেখবে তুমি এই চ্যানেলে যত মানে অঙ্ক আছে সমস্ত পরস্পর পেয়ে যাবে। তাহলে তুমি এইগুলো জানতে হলে অন্য ভিডিওগুলো মানে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে বিষয়টা। তো যাই হোক, এবারে তাহলে মূল সূত্রে চলে আসছি। এখানে ত্রিভুজটা আছে, লক্ষ্য করো ত্রিভুজটা আছে, এখানে আমরা বলবো এসি লম্ব, এবি ভূমি, বিসি অতিভুজ। তাহলে ত্রিকোণমিতি বলতে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে প্রথমে আসবে সাইন, SINE, সাইন থিটা। এটাকে আমরা শর্টে লিখবো SIN, সাইন থিটা। সাইন থিটা মানে কি বলেছি, এই ত্রিভুজটা বুঝতে পারলে এই সূত্রগুলো তুমি বুঝতে পারবে। এই সূত্রগুলো বুঝতে পারলে এবং এই ত্রিভুজটা সম্পর্কে যদি কিছু বুঝতে পারো তাহলে এইবার যে সূত্রগুলো লিখছি সেগুলো সিম্পলি বুঝতে পারবে একদম। তাই সাইন থিটা মানে বিজ্ঞানী পিথাগোরাস যে সূত্রটা আমাদের সকলের সামনে প্রবর্তন করেছেন সেটা কি, এই ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। অতিভুজটাকে আমরা অতি বলে শর্টে লিখছি, অতি মানে হচ্ছে অতিভুজ। কি হলো, তাই লম্ব বাই অতিভুজ। সাইনের পরে চলে আসি, দেখো কোসাইন থিটা, COSINE, কোসাইন থিটা, যেটাকে আমরা শর্টে বলবো কস থিটা, যেটাকে আমরা শর্টে বলবো কস থিটা। কস থিটা মানে কি, লম্ব আর অতিভুজ নিয়ে হলো, এবার ভূমি আর অতিভুজ নিয়ে হবে। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, বিষয়টা বোঝা গেল। এবার চলে আসবো সাইন কস ট্যান, ট্যানজেন্ট, TANGENT, ট্যানজেন্ট থিটা, যেটাকে আমি শর্টে বলবো ট্যান থিটা, যেটাকে আমি শর্টে বলবো ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি, তাহলে এখানে মানগুলো পরস্পর আমি বসাবো, দেখো যে নামগুলো আর কি। লম্ব মানে হচ্ছে AC, তাহলে এখানে বসিয়ে দিই AC ডিভাইডেড বাই অতিভুজ মানে কি BC, বসিয়ে দিলাম BC। এখানে আছে কি ভূমি, কি আছে AB বাই AB, অতিভুজ BC, তাই ভূমির স্থানে বসিয়ে দিই AB, অতিভুজটা BC অলরেডি আছে। এখানে লম্ব বাই ভূমি, লম্ব মানে কি লিখেছি AC চিত্র অনুযায়ী, আর ভূমি মানে কি লিখেছি AB। তাহলে কি বললাম, এই তিনটে সূত্র যদি তুমি বুঝতে পারো, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ,
কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। এই তিনটে সূত্র যদি তুমি বুঝবে, ত্রিকোণমিতির অনেক সূত্র আছে, তুমি যদি এই তিনটে সূত্র ক্লিয়ার ভাবে বুঝতে পারো, আমি এর পরে যে তিনটে সূত্র লিখবো সেই তিনটে সূত্র তুমি আরো পরিষ্কার বুঝতে পারবে। তাহলে এই তিনটে সূত্র ভালোভাবে বুঝে নাও। দেখো আমি পরবর্তী সূত্রে চলে যাচ্ছি, কিভাবে কত সিম্পল ভাবে দেখো সূত্রগুলো তোমাদের সামনে অ্যাপ্লাই করছি। সাইন এর উল্টো কি থিটা? কোসেক থিটা। সাইনের উল্টো হলো কোসেক থিটা, তাই উল্টো, সাইনের উল্টো বলেছি কোসেক থিটা, তাই সাইন মানে আছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে কি হবে অতিভুজ বাই লম্ব। কস থিটা আছে, কস থিটার উল্টো লিখছি, কস থিটার উল্টো হলো সেক থিটা, এসিসি। সেক থিটা কি আছে, মানে কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। এবার চলে আসি দেখি ট্যান থিটার উল্টো কি আছে, কট থিটা, সিওটি, কট থিটা। ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, কট থিটা হবে ভূমি বাই লম্ব। এখানে তাহলে বসিয়ে দিই, এখানে যে এবি দিয়ে মানগুলো লিখেছি, তাহলে এখানে লিখেছিলাম লম্ব বাই অতিভুজ, এখানে লিখেছি অতিভুজ বাই লম্ব, তাহলে কি হবে বিসি বাই এসি, বিসি বাই এসি। আমার এই ভিডিও দেখার সময় বা আমার ক্লাসগুলো করার সময় খাতা পেন নিয়ে বসবে, আমি যেগুলো বলছি মুখে সেগুলো ডাইরেক্ট খাতায় লিখবে, তাহলে দেখবে সহজে শিখতে পারছো। অথবা ভিডিওটা মাঝখানে স্টপ করে নিজে লিখে নেবে, লিখে নিয়ে পরে আবার ভিডিওটা অন করে দেখবে যে ঠিক আছে কিনা। তো যাই হোক, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি হবে বিসি বাই এবি, বিসি বাই এবি। পরে কি আছে ট্যান থিটার উল্টো লিখেছি কট থিটা, লম্ব বাই ভূমি মানে এসি বাই এবি, তো উল্টো করলে কি হবে ভূমি বাই লম্ব, এখানে এবি বাই এসি, এবি বাই এসি। তাই দেখো কত সহজ পদ্ধতিতে। তাহলে কি বললাম, প্রথমে সাইন থিটা জানতে হবে, সাইন থিটা মানে কোন ত্রিভুজ, আমি ইয়ে থেকে বলছি, আমি ত্রিভুজটা এখানে আরেকবার অঙ্কন করছি, যেহেতু ভিডিওটা আগিয়ে গেছে, ত্রিভুজটা এখানে আবার অঙ্কন করে বিষয়টা আবার দেখাচ্ছি। দেখো একদম সিম্পল বিষয়, ত্রিকোণমিতি নিয়ে অনেকে ভয় পায় যে ত্রিকোণমিতি কিভাবে করব, সাইন কস টেন, সাইন কস টেন এইসব দিয়ে আবার কখনো অঙ্ক হয় নাকি, কিন্তু বিষয়টা একদম সহজ বিষয়, একটু সিম্পলি বিষয়টা বুঝতে হবে। সাইন মানে কি বলেছি, এই ত্রিভুজের যদি মনে করো এই তিনটে জিনিস মনে রাখতে পারো, লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটে জিনিস যদি মনে রাখতে পারো তাহলে এই সূত্রগুলো একদম সিম্পলি হয়ে যাবে। সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সাইন। কস মানে কি বললাম ভূমি বাই অতিভুজ, একবার লম্ব নিয়ে করেছি একবার ভূমি নিয়ে করতে হবে, ভূমি বাই অতিভুজ। এবার কি ট্যান মানে কি, অতিভুজটা দুবার এসে গেছে, ট্যান মানে লম্ব বাই ভূমি। ক্লিয়ার হলো। এবার সাইনের উল্টো, তাই সাইন কস ট্যান, এই তিনটে যদি সূত্র এই সিম্পল মানে সরল বিষয়গুলো জানতে পারো বা বুঝতে পারো, তাহলে কিন্তু এর থেকে আমি এই তিনটে জিনিস তৈরি করেছি, মুখস্থ দরকার নেই, বুঝতে হবে বিষয়টা। মুখস্থ করলে কিন্তু অঙ্ক কিছুই শিখতে পারবে না। যদি তুমি সহজে বুঝতে পারো, বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে আমাকে বলো, কমেন্টস বক্সে কমেন্টস করো যে আমি বুঝতে পারিনি, এই বিষয়টা আমার অসুবিধা হচ্ছে, আমি দেখো সঠিকভাবে বুঝিয়ে দেবো। আর আশা করি এই ভিডিওগুলো দেখলে, ক্লাস নিলে তোমাকে বুঝতে কোনো অসুবিধাই হবে না। তাই সাইনের উল্টো কি কোসেক থিটা, সাইনের উল্টো মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর কোসেক মানে হচ্ছে ঠিক এর উল্টো কি হবে, তাহলে অতিভুজ বাই লম্ব। আমি মুখস্থ করবো কেন, সাইনের উল্টো কোসেক, সাইন মানে ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে হবে অতিভুজ বাই লম্ব, ব্যাস। কোসাইন মানে কস, কসের উল্টো কি সেক, সেক মানে কস ছিল ভূমি বাই অতিভুজ, সেক হলো তাহলে কি অতিভুজ বাই ভূমি, উল্টো হবে। ট্যান, ট্যানের উল্টো কট, কট মানে ছিল কি এই ট্যান মানে কি ছিল লম্ব বাই ভূমি, কট মানে কি হবে ভূমি বাই লম্ব, একদম সিম্পল। এখানে যে মানগুলো ছিল তো উল্টোগুলো এখানে বসিয়ে দিলাম, তাহলে কি হলো এখানে 6টা সূত্র হলো। এই 6টা সূত্র যদি তুমি ক্লিয়ার ভাবে বুঝতে পারো, তাহলে এরপরে আমি যে সূত্র লিখবো সেগুলো আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবে। তো দেখো যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে যদি মনে করো কিছু শিখতে পারলে এর থেকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তুমি শিখতে পারবে প্লাস বন্ধুরা সকলে তোমার কাছ থেকে শিখতে পারবে। কারণ তুমি অঙ্ক শিখলে মানে এই নয় যে তুমি শিখে গেছো, যখন তুমি আরেকজনকে শেখাতে পারবে তখনই তুমি কিন্তু সঠিক অঙ্ক শিখলে, এটা কিন্তু মাথায় রেখে দিও। তো যাই হোক, দেখো তুমি যদি এই প্রথম তিনটে বুঝতে পারো তার পরের তিনটে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি এই 6টা সূত্র দিয়ে আবার 3টে সূত্র তৈরি করব, কোনো মুখস্থ করার দরকার নেই, জাস্ট কি করতে হবে, একটু বুঝতে হবে বিষয়টা। তাই লিখেছিলাম কি, সাইন থিটা। তাহলে দেখো আমি তাহলে একটু মার্কিং করে দিই এই বিষয়গুলো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5 and 6। দেখো আমি 7 নম্বর সূত্রে চলে আসি। 7 নম্বর সূত্রটা আমি লিখছি সাইন থিটা ইন্টু, ইন্টু মানে বীজগণিত ইন্টু পয়েন্ট, ক্রস চিহ্ন দিলেও হবে, নো প্রবলেম, ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। এরা সূত্র, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। সূত্র বললে তো হবে না, সমস্ত সূত্রই প্রমাণ করা যায়। তাই সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। কেন কেন 1 সেটাকে আমি প্রমাণ করে দিচ্ছি। দেখো সাইন মানে কি, সাইন মানে বলেছি, দেখো ভিডিওটা পিছিয়ে আবার লক্ষ্য করো, লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কোসেক মানে কি, কোসেক মানে বলেছি অতিভুজ বাই লম্ব। অতিভুজটাকে অতি দিয়ে লিখছি, একটু শর্ট করে লিখছি আর কি, ঠিক আছে। এটা ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। কিভাবে 1 প্রমাণ হচ্ছে, দেখো অতিভুজ অতিভুজ কাটাকুটি হয়ে যাচ্ছে, লম্ব লম্ব কেটে যাচ্ছে, তাহলে উপর নিচে কেটে গেলে কি হয়, 1 হয়। তাই সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1, সেটা নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পারলে। তাহলে এটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে এই সূত্রটা থেকে আমি আরো দুটো সূত্র তৈরি করব। সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1, এই সূত্র একটার সাথে আটটা দেখো যে কিভাবে রিলেটেড, পরস্পর সম্পর্কযুক্ত। তাই সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু যদি 1 বুঝতে পারো, এই সূত্র থেকে দেখো আবার দুটো সূত্র আমি তৈরি করছি, এখানে ফলো করো। 8 নম্বর সূত্র, সাইন থিটা ইকুয়ালস টু কি হবে, এই কোসেকটা এটা যেহেতু গুণের আকারে আছে, সাইন আর কোসেকটা গুণের আকারে আছে, তাহলে সমাধানের নিয়মে এটা এই 1 এর নিচে চলে আসে, 1 বাই কোসেক থিটা। 9 নম্বর সূত্রে চলে আসছি, দেখো কোসেক থিটা ইকুয়ালস টু, কোসেক থিটার মানটা বার করতে চাইলে এই সাইনটা সমাধানের নিয়মে নিচে চলে আসে, 1 বাই সাইন থিটা। তাহলে বিষয়টা বোঝা গেল। তাই সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1, তার থেকে আমরা আরো দুটো সূত্র বানিয়ে নিলাম, সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা এবং কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। তাহলে আমি প্রথম থেকে আর একবার বলছি, বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করো। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, অঙ্ক কিছু শিখে থাকো, তাহলে চ্যানেলটাকে লাইক দিয়ে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি প্রেস করো, তাহলে প্রথমেই কিন্তু তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবে আমি যে ক্লাসগুলো নিচ্ছি। এবং বন্ধুদের মধ্যে, পরিচিত ব্যক্তিদের মধ্যে শেয়ার করে দেবে। তোমার যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তাদেরকে অঙ্ক শিখতে সাহায্য করবে। দেখো আমি প্রথম থেকে একটু আবার মানে বিষয়টা আরেকবার বলছি, এই সমকোণী ত্রিভুজের লম্ব, অতিভুজ আর ভূমি, এই তিনটে বিষয় যদি তুমি মনে রাখতে পারো, এর থেকে আমি এই সূত্রগুলো করেছি এবং তারপরে যে সূত্রগুলো আমি লিখেছি এখানে, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস টু অতিভুজ ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজটা যদি তুমি বুঝতে পেরে থাকো, তাহলে এই তিনটে সূত্র কিন্তু এখানে তুমি বুঝতে পারবে যে আমি সূত্র তিনটে কি মানে কিভাবে লিখেছি, এই তিনটে সূত্র বুঝতে পারবে। এই তিনটে সূত্র বুঝতে পারলে নিচে যে সূত্রগুলো আমি লিখেছি এর থেকে তৈরি করেছি, এই তিনটে সূত্র বুঝতে পারবে, একটার সাথে একটা রিলেটেড, পরস্পর বুঝতে পারবে। কারণ এর থেকে আমি বানিয়েছি এইগুলো, কোনো মুখস্থ করার দরকার নেই, জাস্ট সিম্পল এই তিনটে জিনিস যদি তুমি মনে রাখতে পারো, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এর থেকে আমি এইগুলো কিন্তু তৈরি করেছি, সব প্রতিটার উল্টো কিন্তু আলাদা মান সবার। আবার সাইন আর কোসেক এই তিনটে শিখলে বলেছি নিচে তিনটে শিখবে। আবার ওই 6টা দিয়ে আমি এখানে প্রথমে একটা সূত্র তৈরি করলাম, সাইন ইন্টু কোসেক ইকুয়ালস টু 1 হলো, তার থেকে আবার দেখো দুটো সূত্র তৈরি করেছি। এখনো আবার কস এবং সেক, এখানে দেখো কস আছে, এই কস
এবং সেক, ট্যান এবং কট, এইগুলো দিয়ে আরো প্রচুর প্রচুর সূত্র হবে। সেই সূত্রগুলো ঠিক একইভাবে আমি সিম্পলভাবে, সরলভাবে, যত সহজভাবে তোমাদেরকে বুঝাতে পারি পরবর্তী ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা করব। তবে যাই হোক, যদি ভিডিওটা আবার বলছি ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে সহজ পদ্ধতিতে সহজভাবে তুমি অঙ্ক শিখতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় অঙ্ক বুঝতে বা কোনো বিষয় সম্পর্কে যদি জানতে ইচ্ছে হয়, আমি এই অঙ্কটা শিখতে চাই, তাহলে কমেন্টস বক্সে আমাকে সেটা জানাবে। তো যাই হোক, আজকে ক্লাস এখানে শেষ করছি। ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেল্টা ডিএম ম্যাথস পয়েন্ট। দেখো, আজকে ক্লাসের বিষয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে বা অঙ্ক আছে সেই সব নিয়ে আজকে ক্লাস নেব। আমি অলরেডি এর আগে ক্লাস নিয়েছিলাম। এর আগের ক্লাসে এই সমস্ত সূত্রগুলো আমি আলোচনা করেছি। অলরেডি এই সূত্রগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি বা আমার এই ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আগামী ক্লাসে, মানে গত ক্লাসে এই সমস্ত সূত্রগুলো আমি আলোচনা করেছি। আজকে এরপরে যে সূত্রগুলো আছে, সিম্পল যে সূত্রগুলো, সেই সূত্রগুলো সহজ পদ্ধতিতে সহজভাবে কিভাবে শিখতে হয় সেইগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি, যদি সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে চাও বা জানতে চাও, বুঝতে চাও, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে সর্বাগ্রে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করতে হবে। তাহলে কিন্তু তুমি সহজ পদ্ধতিতে দেখবে, সহজভাবে আমি ক্লাস নিলেই তুমি প্রথমে এই অঙ্কগুলো পেয়ে যাচ্ছ। তো যাই হোক, আর একটা অনুরোধ জানাচ্ছি, যদি অঙ্ক কিছু শিখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। তাহলে অঙ্ক সম্পর্কে দেখবে একটা জ্ঞান তুমি অর্জন করতে পারছো। দেখো, আগের দিন যে ক্লাস নিয়েছিলাম ত্রিকোণমিতির সূত্রের, তার পরের থেকে আমি আজকে কিছু ক্লাস শুরু করছি। তা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমি আগে লিখেছিলাম, এইগুলো যেগুলো আছে এই বিষয়গুলো একটু ফলো করো। এখান থেকে আমি পরবর্তী সূত্রে চলে যাব। এখানে আছে দেখো, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। আমি আগে ক্লাসে এগুলো আলোচনা করেছি। ট্যান মানে লম্ব বাই ভূমি, কোসেক মানে সাইনের উল্টো অতিভুজ বাই লম্ব, সেক মানে কজের উল্টো অতিভুজ বাই ভূমি, এবং ট্যানের উল্টো হচ্ছে কট মানে ভূমি বাই অতিভুজ। এই 6টা সূত্রের উপর ডিপেন্ড করে আমি পরবর্তী সূত্রগুলো তৈরি করব। তুমি এই 3টে সূত্র বুঝতে পারলে পরের 3টে বুঝতে পারবে। পরের 3টে যদি বুঝতে পারো তাহলে যে সূত্রগুলো এখানে তৈরি হবে এখন, সেই সূত্রগুলো নিঃসন্দেহে বুঝতে পারবে। দেখো কিভাবে সূত্রগুলো তৈরি হচ্ছে, বিষয়গুলো ভালোভাবে ফলো করো। অঙ্ক শেখার ইচ্ছে থাকলে চ্যানেলটাকে থাকবে, মানে ভিডিওটা পুরো দেখবে আর কি। দেখো, চলে আসছি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। এটা সূত্র, শুধু সূত্র বললে হবে না। হট করে লিখে দিলাম সাইন থিটা ইন্টু কোসেক, এই কোসেক হবে এটা, কোসেক থিটা ইকুয়ালস টু 1। হট করে বলে দিলাম, সেটা বললে তো হয় না, একটা সিস্টেম আছে, প্রমাণ করতে হবে কেন হয়। তাহলে আমি প্রমাণ করছি। দেখো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 কিভাবে হয়। এই সমকোণী ত্রিভুজের এটাকে বলবো আমরা ভূমি। কেন ভূমি বলা হবে আমি আগের ক্লাসে আলোচনা করেছি। এটাকে বলা হবে লম্ব, এটাকে বলা হবে অতিভুজ। কেন লম্ব, ভূমি, অতিভুজ বলা হয় আগের ক্লাসে আমি আলোচনা করেছি। এই কোণটাকে আমরা ধরবো সূক্ষ্ম কোণ, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। এই কোণটা নিয়েও অঙ্ক করলে কোনো সমস্যা নেই, নো প্রবলেম, যদি আমি এই কোণটা নিয়ে করি। তবে এই কোণটা নিয়ে করলে কি হয়, সামনাসামনি আছে, নিচে আছে, সুবিধা হয়। আমরা পরবর্তী যে সূত্রগুলো, কিছু সূত্র আসবে, তখন এই কোণ নিয়েও আমরা আলোচনা করব। তো যাই হোক, মূল জায়গায় চলে আসি। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান লেখা হয়েছে 1। কেন 1 হয় সেটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো, প্রমাণ করছি। দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, বাম পক্ষ মানে সমান চিহ্নের বাম দিকটাকে বাম পক্ষ বলা হয়, ডান দিকটাকে ডান পক্ষ বলা হয়। তাহলে বাম পক্ষে আছে সাইন থিটা ইন্টু কোসেক থিটা। তাই সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 1। সেটা কিভাবে প্রমাণ করছি দেখো, সাইন থিটা মানে কি, আগের ক্লাসে বলেছি, আগের ভিডিওতে বলেছি, লম্ব বাই অতিভুজ, মানে এ বি, এই এসি বাই বিসি বসিয়ে দিলাম, এসি বাই বিসি ইন্টু কোসেক মানে কি, কোসেক মানে সাইনের উল্টো, উল্টো মানে কি হবে, বিসি মানে অতিভুজ বাই লম্ব,
এসি। যারা আগের ক্লাসটা করেছো নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা কি। যারা ক্লাস করনি তাদেরকে বলছি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এ বি, এই এসি বাই বিসি। আর কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব মানে বিসি বাই এসি। বসিয়ে দিলাম, তো এবার কাটাকুটি হচ্ছে, বিসি কেটে যাচ্ছে, এসি কেটে গেল, উপর নিচে কাটলে কি হয় 1 হয়। তাহলে প্রমাণ হলো সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। কত সিম্পল ভাবে, সূত্র শুধু লিখলে হবে না, প্রমাণ করে দেখাতে হবে, বা মুখস্থ করলে হবে না। মুখস্থ করলে তুমি কয়েকটা মানে কটা মনে রাখবে, হাজার হাজার সূত্র, বিষয়গুলো বুঝতে হবে। তাহলে কি হলো সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 হলো, প্রমাণ করলাম। এবারে এই সূত্রটা থেকে দেখো আরো দুটো সূত্র তৈরি করব। 2 নম্বর চলে আসছি। শুধুমাত্র সাইন থিটা ইকুয়ালস টু কত হবে 1 বাই, সমাধানের নিয়মে সাইন ইন্টু কোসেক সমান 1 আছে, তাই শুধু সাইন সমান 1 বাই কোসেক। সমাধানের নিয়মে এটা কি হয়, কোনাকুনি নিচে চলে আসে। একদম সিম্পল, একটা নিয়ম জানলে তুমি আরেকটা নিয়ম জানতে পারবে। অঙ্কের সিস্টেমটা হচ্ছে এই কোসেক থিটা একটার সাথে কিভাবে আর একটা রিলেটেড দেখো। শুধুমাত্র কোসেক থিটা মানে কি, শুধুমাত্র কোসেক থিটা মানে হলো 1 বাই সাইন থিটা। কেন 1 বাই সাইন থিটা হলো, এই কোসেক থিটা সমান সমাধান নিয়মে সাইনটা কি হচ্ছে কোনাকুনি নিচে চলে আসে, তাহলে কোসেক থিটা মানে হলো 1 বাই সাইন থিটা। তাই আমি প্রথমে একটা সূত্র লিখেছিলাম সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, তার থেকে আমি দুটো সূত্র তৈরি করলাম। একটা হলো সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, আর একটা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাই সাইন আর কোসেক দিয়ে হলো। এইবারে দেখো পরবর্তী সূত্রে চলে আসি, ভালোভাবে ফলো করো বিষয়টা। পরবর্তী কি আছে দেখো তো, তাহলে কি হলো এখানে, এইখানে দেখো লক্ষ্য করো বিষয়টা। এখানে সাইন নিয়ে করলাম, আর সাইনের উল্টো ছিল কি কোসেক। সাইন নিয়ে করেছি, আর সাইন নিয়ে আর কোসেক নিয়ে সূত্র করেছি। এবার সূত্র তৈরি হবে কোসাইন মানে কজ নিয়ে এবং সেক নিয়ে। কজ আর সেক দিয়ে কি সূত্র তৈরি হচ্ছে দেখো। বলেছি একটা বিষয় জানলে আর একটা বিষয় তুমি সিম্পল বুঝতে পারবে, পরস্পর স্টেপ বাই স্টেপ বোঝার বিষয়। কিছু মুখস্থ করতে গেলে কিন্তু জীবনেও মুখস্থ হবে না। যদি মনে করো আমি সূত্র মুখস্থ করবো এইভাবে, কোনোদিন পারবে না। বুঝে তুমি বুঝলে কোনো মুখস্থ করার প্রয়োজন নেই, তুমি নিজেই সূত্র বানাতে পারবে। তাহলে কি বলেছি কজ আর সেক নিয়ে তৈরি করব। কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1 পরবর্তী সূত্র 3 নম্বরে শেষ করেছি এখানে। তাহলে 4 নম্বর দিয়ে একটা কস ইন্টু সেক সমান 1, এটাকেও প্রমাণ করতে হবে। ইচ্ছা মতো লিখলে তো হবে না, সেটা প্রমাণ করে দেখাতে হবে যে 1 কেন হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ কি আছে, এই সমান চিহ্নের বাম দিকটা বাম মানে বাম পক্ষ, cos থিটা ইন্টু sec থিটা। cos মানে কি বলেছি, cos মানে বলেছি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। sec মানে cos এর উল্টো, অতিভুজ বাই ভূমি। দেখো এখানে বলা আছে পরিষ্কারভাবে, আমি আগের ক্লাসে যেটা বুঝিয়েছি, cos মানে ভূমি বাই অতিভুজ, sec মানে হলো অতিভুজ বাই ভূমি। বিষয়টা বোঝা গেল? তাহলে এবার চলে আসছি দেখো সূত্রে, মেন সূত্রে ঢুকে যাচ্ছি। ইকুয়ালস টু ভূমি মানে কি এ বি, এ বি, অতিভুজ মানে বিসি, বসিয়ে দাও বিসি, ইন্টু অতিভুজের মানটা তাহলে বিসি বসিয়ে দিই এখানে, ভূমির মানটা বসিয়ে দিচ্ছি এ বি। এবার কি করতে হবে দেখো, কোনাকুনি কেটে যাচ্ছে, এ বির সাথে এ বি কেটে যাচ্ছে, বিসির সাথে বিসি কেটে যাচ্ছে, কি দাঁড়াচ্ছে তাহলে উপর নিচে কাটলে কি হয় 1 হয়। তাহলে আমরা cos থিটা ইন্টু sec থিটা সমান 1 সেটা প্রমাণ করলাম। বিষয়টা বোঝা গেল? সূত্র শুধু লিখলে হবে না, বলেছি প্রমাণ করে দেব, প্রতিটা সূত্র প্রমাণ করা যায়। এবারে দেখো এই cos আর sec থেকে আরো দুটো সূত্র তৈরি হচ্ছে কিভাবে। শুধুমাত্র cos থিটা সমান কি, এটা সমাধানের নিয়মে আছে, সমাধানে গুণের আকারে থাকলে কি হয়, একটা মান বার করতে গেলে আর ডান দিকটা কোনাকুনি নিচে চলে আসে, তাহলে 1 বাই sec থিটা
নম্বর দেখো, শুধু সেক থিটার মানটা বার করছি। শুধু সেক থিটা বার করবো কিভাবে? সমান 1/cos থিটা। বুঝে গেল বিষয়টা? তাহলে সাইন এইখানে ছিল cos থিটা ইন্টু সেক থিটা সমান 1, তার থেকে আমি দুটো সূত্র তৈরি করলাম, বা তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। একটু বুঝলে বিষয়টা নিজেরাই সূত্র তৈরি করে নেওয়া যাবে। তাহলে আগে করেছি, প্রথমে করলাম কি দিয়ে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এখন করলাম cos থিটা ইন্টু সেক থিটা সমান 1। বাকি আছে কে? বাকি আছে ট্যান থিটা আর কট থিটা। তাহলে ট্যান আর কট দিয়ে দেখো আবার দুটো সূত্র এখানে তৈরি করছি, ট্যান আর কট দিয়ে। 6 নম্বরে শেষ হয়েছে, 7 নম্বর চলে আসে। 7 নম্বর কি আছে? ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1। সেই বলেছি শুধু লিখলে হবে না, প্রমাণ করে দেখাতে হবে কিভাবে হচ্ছে। তাহলে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা ইন্টু কট থিটা। ট্যানের মানটা কত? ট্যান মানে কি, এখানে ট্যান মানে কি বলা আছে ফলো করো তো। ট্যান মানে বলা আছে লম্ব বাই ভূমি, আর কট মানে ভূমি বাই লম্ব, উল্টো হবে। তাহলে এখানে মানটা বসিয়ে দেব। ট্যান মানে হলো, ভালোভাবে বুঝবে বিষয়গুলো, লম্ব বাই ভূমি ইন্টু কট মানে বলেছি কি, ভূমি বাই লম্ব। কাটাকুটি করে দিচ্ছি এখানে, লম্ব লম্ব কেটে যাচ্ছে, ভূমি আর ভূমি কেটে যাচ্ছে, উপর নিচে কাটলে কি হয়? 1 হয়। তাই বুঝে গেল ট্যান ইন্টু কট ইকুয়ালস টু 1। এখানে লিখেছিলাম, সেটা প্রমাণ করে দিলাম, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। একইভাবে ট্যান আর কট দিয়ে আরো দুটো সূত্র তৈরি হবে। সে দুটো সূত্র কিভাবে তৈরি করছি দেখো। 7 নম্বর হয়েছে, এটা 8 নম্বর সূত্র চলে আসছি। তাই শুধুমাত্র ট্যান থিটা সমান কি হবে? ট্যান থিটা সমান 1/cot থিটা। 9 নম্বর সূত্রে কি হবে? cot থিটা ইকুয়ালস টু কি হবে? cot থিটা ইকুয়ালস টু হবে 1/tan থিটা। টানে লিখলে থিটাগুলো এইভাবে চলে আসছে, তোমরা ভালোভাবে লিখবে। তাহলে কি হলো, এখানে লিখেছিলাম tan থিটা ইন্টু cot থিটা সমান 1, তার থেকে তৈরি করলাম tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। এরপরে দেখো আরো সূত্রে চলে আসি। তো দেখো, যদি কিছু শিখে থাকো, এত সময় যদি কিছু শিখে থাকো, মনে করো যে হ্যাঁ আমি কিছু শিখেছি, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সকলের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে, পরিচিত ব্যক্তিদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, তুমি যদি, তোমার ভালো লেগে থাকলে তাদেরকেও সাহায্য করো অঙ্ক শিখতে। আর তুমি সেই সময় ভালোভাবে অঙ্ক শিখবে যখন অন্যকে সহজভাবে এই অঙ্কটাই তুমি বোঝাতে পারবে। তখন তুমি ভাববে যে হ্যাঁ আমি অঙ্কটা শিখে গেছি। তাই আমরা এই কি সূত্র আসলাম, যে তিনটে সূত্র আমরা এত সময় করেছি, সেই তিনটে সূত্র একটু সামারি করি এখানে। সেই তিনটে সূত্র একটু ক্লিয়ার ভাবে লিখছি দেখো। যে তিনটে সূত্র থেকে, মেন তিনটে সূত্র থেকে আমি এই সূত্রগুলো তৈরি করেছি। 1 নম্বর ছিল, এই তিনটেই মেন সূত্র, এর থেকে মানে তোমরা বানিয়ে নিতে পারবে। সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। 2 নম্বর হচ্ছে cos থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1। 3 নম্বর হচ্ছে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই তিনটে কিন্তু মূল সূত্র। এই তিনটে মূল সূত্র থেকে আমি এতগুলো সূত্র এখানে তৈরি করলাম। তাহলে আমি যেভাবে তৈরি করেছি, নিশ্চয়ই তোমরা যদি ভিডিওটা বারে বারে দেখো, আমার ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমরা নিশ্চয়ই আমার মতো করে তৈরি করতে পারবে। একদম সিম্পল বিষয়। আমি তো সূত্রগুলো নিজে সৃষ্টি করিনি, আমি একজনের কাছে শিখেছি। আমি ভালোভাবে শিখেছি বলে তোমাদেরকে শেখাতে পারছি। তোমরা যদি ভালোভাবে শেখো, তোমরাও আরেকজনকে শেখাতে পারবে। দেখো আর কয়েকটা সূত্র আছে, একটু এখানে প্রকাশ করব। এখানে 9 শেষ করেছিলাম, এই তিনটে থেকে বানিয়ে তাই 1 2 3 দিলাম। 9 শেষ করেছিলাম, 10 নম্বর সূত্রটা দেখাচ্ছি। 10 নম্বর সূত্রটা কি আছে দেখো, tan থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা।
ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। 11 নম্বরে চলে আসি, কট থিটা মানে কি? কট থিটা মানে হলো কস থিটা বাই সাইন থিটা। 11 নম্বর সূত্রটা হচ্ছে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি হলো? ট্যান থিটা ইকুয়ালস টু হলো সাইন থিটা বাই কস থিটা। কট থিটা ইকুয়ালস টু কি হলো? কস থিটা বাই সাইন থিটা। ঠিক ট্যানের উল্টো যেমন কট, তার মানটাও যেমন আছে তার উল্টোটা হলো। এগুলোও কিন্তু প্রমাণ করা যায়, সমস্তটাই প্রমাণ করা যাবে। আমি পরবর্তী ক্লাসে এইগুলো প্রমাণ করে দেব। যদি আমার সঙ্গে থাকো বা অঙ্ক বুঝতে চাও, শিখতে চাও, তাহলে আমার চ্যানেলে থাকতে হবে। আমি পরবর্তী ক্লাসে এই ট্যান থিটা সমান কিভাবে সাইন থিটা বাই কস থিটা হয় এবং কট থিটা সমান কিভাবে কস থিটা বাই সাইন থিটা হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, বুঝিয়ে দেবো, সূত্রটা প্রমাণ করে দেবো। এবং আরো অনেক সূত্র বাকি আছে। যদি এত সময় যা ক্লাস নিয়েছি পরস্পর সূত্রগুলো বুঝতে পারো, তাহলে আরো অনেক সূত্র আছে। এই সূত্রগুলোর উপরে ভিত্তি করেই আরো অনেক সূত্র তৈরি করা যাবে। আমি বলেছি কি, কোনো কিছু মুখস্থ করবে না। মুখস্থ করতে গেলে কিন্তু তুমি কিছুই মনে রাখতে পারবে না। কতগুলো সূত্র মুখস্থ করবে? অঙ্কের হাজার হাজার সূত্র। অঙ্ক ভালোভাবে বুঝতে গেলে, জানতে গেলে তোমাকে বিষয়গুলো শিখতে হবে, যে কিভাবে তৈরি হয়, যে সূত্রগুলো তৈরি করা শিখতে হবে। আমি সূত্র তৈরি করা শেখাবো, যে কিভাবে সূত্রগুলো তৈরি হচ্ছে। আবার একবার ফলো করবো বিষয়গুলো। সাইন ইন্টু কোসেক ইকুয়ালস টু 1, তাহলে এটা প্রমাণ করেছি সেটা সমান 1 হয়। তাহলে এখান থেকে পেয়েছি সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা, কোসেক থিটা, আর কোসেক থিটা সমান পেয়েছি 1 বাই সাইন থিটা। এইটা থেকে আমি প্রমাণ করলাম। তার পরবর্তীতে পেয়েছি কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। তাহলে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু কত হলো? 1 হয়েছে, প্রমাণ করেছি এখানে। তার থেকে তৈরি করেছি কস থিটা সমান 1 বাই সেক থিটা এবং সেক থিটা সমান 1 বাই কস থিটা। ক্লিয়ার হলো? এরপরে চলে আসি, তারপরে যেটা প্রমাণ করেছি ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1। তার থেকে এটা প্রমাণ করলাম 1 হলো। তার থেকে তৈরি করলাম কি, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা এবং কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এইগুলো সামারি করে লিখেছি এখানে। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান হলো 1 এবং ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। এবং এই সাইন কস ট্যান থেকেই আরো দুটো সূত্র তৈরি করেছি বা লিখেছি। ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। এই দুটো প্রমাণ করিনি। আগামী ক্লাসে এই দুটো সূত্র কিভাবে আসছে আমি বিষয়গুলো প্রমাণ করে দেব। তো যাই হোক, যদি কিছু শিখে থাকো, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এটাকে লাইক দিয়ে, ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করো। তাহলে দেখবে তুমি প্রথমেই, মানে তোমার ফোনেই প্রথমে নোটিফিকেশন যাবে ক্লাস নিলেই। যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে, যদি মনে হয় যে হ্যাঁ সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে পাচ্ছি, তাহলে এটা করো, না হলে কিছু করার দরকার নেই। আর যদি মনে করো হ্যাঁ আমি সহজভাবে শিখেছি, তাহলে তোমার পরিচিত বন্ধু বান্ধব, পরিচিত ব্যক্তিদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, তাদেরকেও অঙ্কটা শিখতে সাহায্য করো। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করলাম। আমি পরবর্তী ক্লাসে এই সমস্ত আরো সূত্র নিয়ে উপস্থিত হব। ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেল্টা ডিএম ম্যাথস পয়েন্ট। দেখো, আজকে ক্লাসের বিষয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির বেসিক্যালি যে নিয়মগুলো আছে সেইগুলোর আলোচনা চলছে। যে সমস্ত মানে ত্রিকোণমিতির সূত্র আছে সেই সূত্রগুলো আলোচনা চলছে এবং সঙ্গে অঙ্কও চলছে। তো যাই হোক, আমি এর আগের ক্লাসে ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রের ক্লাস নিয়েছি। আজকে আরো কিছু সূত্র বাকি আছে, বলেছিলাম পরবর্তী ক্লাসে সেই সূত্রগুলো ক্লাস নেব। আজকে আরো কিছু সূত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখো, যারা কিভাবে ত্রিকোণমিতির সূত্রগুলো আসে সেই বিষয়গুলো আগে ভালোভাবে লক্ষ্য করো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ভিডিওটা দেখছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ভুল করছো। তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দেবে। দেখো, তাই তুমি সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে। আমি আগে এই ক্লাসগুলো নিয়েছি, ত্রিকোণমিতির এই সূত্রগুলোর ক্লাস নিয়েছি। তুমি সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করলে এই সমস্ত অঙ্কের বিষয়গুলো পরস্পর সব জানতে পারবে। তাই বলেছি ত্রিকোণমিতি, দেখো কিছু সূত্র নিয়ে আলোচনা শুরু করছি। সাইন থিটা ইন্টু কোসেক থিটা
ইকুয়ালস টু 1। আমি আগে এইগুলো লিখেছি, আর একবার বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রগুলো আগের ক্লাসে আমি প্রমাণ করেছি কিভাবে এই সূত্রগুলো আসে বা তৈরি হয়। ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1, এর আগের ক্লাসে এগুলো ক্লিয়ার ভাবে প্রমাণ করেছি। এখন যে সূত্রগুলো প্রমাণিত হয়নি সেই সূত্রগুলো দেখো লিখছি। ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। সূত্র শুধু লিখলে হবে না, প্রমাণ করে দেখাতে হবে যে সূত্রগুলো কিভাবে আসছে, কিভাবে তৈরি হচ্ছে। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, বাম পক্ষে আছে কি ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে দেখো, আগের ক্লাসগুলো আমি বলছি সেই জন্য বারবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আগের ক্লাসগুলো ফলো করতে হবে, না হলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে না। ট্যান থিটা মানে দেখো, ট্যান থিটা মানে কি লিখেছিলাম এখানে? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে ট্যান থিটা মানে লিখে দাও লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। এটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করে নাও, সমকোণী ত্রিভুজ। এখানে এ বি, এখানে সি, এটা হলো তোমার থিটা। থিটা কোণের সাপেক্ষে এই সমস্ত সূত্রগুলো তৈরি হবে, রেসপেক্ট টু থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু কি হলো তাহলে? আরেকবার বলি, এটা লম্ব, এটাকে বলবো ভূমি। কেন বলা হবে আমি আগের ক্লাসে আলোচনা করেছি, এখন ডিটেলস আর আলোচনা করছি না। বিষয়গুলো যদি আগের ক্লাসটা ফলো করো তাহলে বিষয়গুলো বুঝতে পারবে। তাই ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, মানে লম্ব মানে হলো এখানে এসি, আর ভূমি মানে হচ্ছে এ বি। এ বি, তাই আমার কি দাঁড়ালো? ট্যান থিটা সমান এসি বাই এ বি, সেইটা সমান লিখেছি সাইন থিটা বাই কস থিটা, আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাই রাইট হ্যান্ড সাইডে চলে আসছি, সমান চিহ্নের বাম পক্ষ মানে বাম দিকটা লিখেছি বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। সমান চিহ্নের ডান দিকটা কি হবে? রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। রাইট হ্যান্ড সাইডে কি আছে? সাইন থিটা বাই কস থিটা। প্রমাণ করে দিই, দেখো কিভাবে পাচ্ছি। এখানে সাইন মানে কি? সাইন মানে কি দেখো, লম্ব বাই অতিভুজ। আর বাই কি লিখেছি? কস থিটা। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। এই দুটো লিখে দিই এখানে। সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, কস মানে কি হয়? ভূমি বাই অতিভুজ। অতিভুজটা অতি মানে শর্টে লিখছি, একটু শর্টকাটে লিখছি। ইকুয়ালস টু, তাহলে কি আছে? উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ। নিচে ভগ্নাংশের এমন থাকলে কি করতে হয়? নিচের ভগ্নাংশটা উল্টে যায়। লম্ব বাই অতিভুজ ইন্টু উল্টে গেলে কি হবে? নিচেরটা উপরে যায়। অতিভুজ বাই ভূমি। অতিভুজ কাটাকুটি হয়ে যাচ্ছে, থাকছে কি? লম্ব বাই ভূমি। আমি বলেছি সূত্র শুধু আমি লিখবো না, যে সূত্রটা লিখবো সেটাকে প্রমাণ করে দেবো যে হ্যাঁ এটা প্রমাণ করা যায়। লম্ব মানে কি? এসি। ভূমি মানে কি? এবি। দেখো প্রমাণ হলো কিনা, দেখো প্রমাণটা হয়েছে কিনা দেখো। তাহলে আমরা নিঃসন্দেহে লিখতে পারবো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। বিষয়টা বুঝে গেল। 5 নম্বর প্রমাণটা দেখো, আর একটা সূত্র আছে। সূত্র এখন অনেক আছে, আমি 5 নম্বর সূত্রে চলে আসছি। দেখো 5 নম্বর সূত্রটা আছে কট থিটা। কিছু বোঝা যাচ্ছে কি অঙ্ক? ভালোভাবে বিষয়গুলো বোঝো, না বুঝতে পারলে আমাকে কমেন্টস বক্সকে জানাও। আর ভিডিওটা বারে বারে দেখো, কিভাবে সূত্রগুলো তৈরি হচ্ছে। মুখস্থ করতে যেও না, একটার সাথে আর একটা সূত্র রিলেটেড বোঝার চেষ্টা করো। যদি কিছু বুঝে থাকো, এই ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করো, তাহলে
প্রথমেই তোমার ফোনে আমি যেমন ক্লাস নেব, যখনই ক্লাস নেব তোমার ফোনেই নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভালো লেগে থাকে পরিচিত বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দাও, কারণ তুমি যদি ভালোভাবে শিখে থাকো তারাও ভালোভাবে শিখুক। শুধু তুমি শিখলে হবে না, অন্যকে শেখানোটাই হচ্ছে মানে বড় কথা। কট থিটা সমান কি লিখবো, সূত্রে চলে আসছি, সাইন থিটার উল্টো, এই ট্যান থিটার উল্টো। ট্যান সমান লিখেছিলাম কি, ট্যান সমান লিখেছিলাম সাইন থিটা বাই কস থিটা। এখানে বলেছিলাম ট্যানের উল্টো কট, এই ট্যানের উল্টো বলেছিলাম কট, তাই জন্য ট্যান সমান যদি তোমার ট্যানের উল্টো যেহেতু কট বলেছি, তাহলে ট্যান সমান যদি সাইন থিটা বাই কস থিটা হয়ে থাকে, তাহলে আমি যদি বলে থাকি যে ট্যানের উল্টো কট, তাহলে কট থিটা সমান কি হবে, ট্যানের উল্টোটাই হবে কস থিটা বাই সাইন থিটা। পড়ালে হবে না বা ক্লাস নিলে হবে না, বিষয়গুলো মানে সহজভাবে বোঝাতে হবে, তবেই তো সবাই বুঝতে পারবে। তা এটাও প্রমাণ করতে হবে, ওটা প্রমাণ করেছি, এটাও প্রমাণ করব। বাম সমান চিহ্নের বাম দিকটা বাম পক্ষ, ডান দিকটা ডান পক্ষ। বাম পক্ষটাকে বলবো আমরা লেফট হ্যান্ড সাইড, শর্টে লিখবো LHS, কট থিটা। কট মানে কি, কট মানে দেখো কি লিখেছিলাম, ভূমি বাই লম্ব, লিখে দিই এখানে ভূমি বাই লম্ব। কট মানে ভূমি বাই লম্ব। এখানে যে ত্রিভুজটা এঁকেছিলাম ABC, সেম ত্রিভুজ আমি এখানে এঁকে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, ABC। তাহলে ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে এই চিত্র অনুযায়ী ভূমি মানে কি AB, আর লম্ব মানে AC। তাহলে বসিয়ে দাও AB বাই AC, AB বাই AC বসিয়ে দিলাম। এবার বাম পক্ষটা হয়ে গেছে, ডান পক্ষে চলে আসছি, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে cos থিটা, cos থিটা। একটু ডিটেলসে বোঝাচ্ছি যাতে কোনোদিন ভুল না হয়। ডিটেলসে বুঝলে কি হবে, কোনোদিন ভুল হবে না। হয়তো বুঝতে একটু সময় লাগছে, অনেকটা টাইম নিচ্ছি ঠিকই, কিন্তু এইভাবে বুঝলে জীবনে ভুল হবে না। আমি যেভাবে বোঝাচ্ছি তুমি অন্যকে বোঝাও এইভাবে, তোমার মাথার মধ্যে গেঁথে নাও সূত্রগুলো, তাহলে কোনোদিন ভুল হবে না এগুলো। অনেকে দেখছি অল্প সময়ের মধ্যে সূত্র মানে সব সূত্র লিখে মানে বুঝিয়ে চলে যাচ্ছে, কিন্তু না, একটু সময় দিয়ে বুঝলে দেখবে ভালোভাবে বুঝতে পারছো, সারা জীবন মনে থাকবে। তাহলে cos থিটা মানে কি, cos থিটা বাই সাইন থিটা। এটাকে আমার প্রমাণ করতে হবে, এইটা রাইট হ্যান্ড সাইড ছিল, যেটা লিখেছিলাম এই যে সূত্রটা লিখেছি রাইট হ্যান্ড সাইড cos থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা cos মানে কি, cos মানে বসিয়ে দিই এখানে, এই তো একটু আগে লিখেছি cos মানে কি, কি লিখেছি এখানে, cos মানে লিখেছি ভূমি বাই অতিভুজ, বসিয়ে দাও ভূমি বাই অতিভুজ। অতিভুজটাকে অতি বলে লিখছি শর্টে, তাড়াতাড়ি হয় সেই জন্য। আর সাইন মানে কি, এখন নিশ্চয়ই বুঝে গেছো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, ওটার পৃষ্ঠা উল্টে দেখাতে হচ্ছে না। উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, কি করতে হবে, উল্টে দিতে হবে। প্রথমে যেটা আছে উপরে সেটাকে বসিয়ে দিতে হবে, ভূমি বাই অতিভুজ, আর নিচের ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায়, অতিভুজ বাই ভূমি। কোনটা কাটাকুটি হচ্ছে, অতিভুজ কেটে যাচ্ছে, অতিভুজটা কাটাকুটি হয়ে গেল, কি থাকছে তাহলে, থাকছে ভূমি বাই, এখানে ভুল হয়ে গেছে, এখানে অতিভুজ বাই লম্ব হবে, লম্ব, এটা ভূমি লিখে ফেলেছি, এটা লম্ব হবে। তাই জন্য দেখছি ভূমি বাই ভূমি কেন হচ্ছে, কাটাকুটি হয়ে যাচ্ছে, ভুল হয়ে, এটা ভুলটা এইভাবে ধরা যায়, তুমি ভালোভাবে শিখে থাকো ভুলটা কিন্তু এইভাবে ধরতে পারবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দাঁড়ানো অ্যাকচুয়াল লম্ব, তাহলে দাঁড়াচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ইকুয়ালস টু ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে কি, এর আগেও দেখো আমি বার করেছিলাম ভূমি বাই লম্ব হয়েছিল,
লেফট হ্যান্ড সাইডে হয়েছিল ভূমি বাই লম্ব, ভূমি মানে এবি আর লম্ব মানে এসি বসিয়ে দিচ্ছিলাম, মানে বসিয়ে দিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে হয়েছিল ভূমি বাই লম্ব, রাইট হ্যান্ড সাইডে হলো ভূমি বাই লম্ব। তাহলে প্রমাণ হলো বিষয়টা কি? প্রমাণ হলো, প্রমাণ হলো কট থিটা সমান সাইন থিটা, এই কস থিটা বাই সাইন থিটা। তাই এখানে আমি দুটো সূত্র, প্রথমে দেখো তিনটে সূত্র লিখেছিলাম, এগুলো আগের ভিডিওতে প্রমাণ করেছি, আগের ক্লাসে। এখানে সূত্রগুলো দেখালাম আর একবার তোমাদের বোঝার সুবিধার্থে। তারপরে আমি 4 নম্বর সূত্র লিখেছি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, অলরেডি প্রমাণ করে দেখিয়েছি। 5 নম্বর সূত্রটা লিখেছি, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, সেটাকেও প্রমাণ করে দেখালাম। তো আরো অনেক সূত্র আছে ত্রিকোণমিতির, আরো অনেক সূত্র। একটা সূত্র বুঝলে তুমি পরবর্তী সূত্রগুলো বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতির এই সংক্রান্ত আরো অনেক সূত্র নিয়ে আলোচনা করব, কারণ পরস্পর চলছে আর কি, পরস্পর আমি ত্রিকোণমিতির এই ক্লাসগুলো পরস্পর নিচ্ছি। যারা শিখতে চাও এই চ্যানেলে মানে থাকবে। চ্যানেলে থাকতে গেলে কি করতে হবে? এই ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে হবে এবং পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতির এই সংক্রান্ত সূত্র নিয়ে এবং অঙ্ক নিয়ে আলোচনা করব। ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেল্টা ডিএম ম্যাথস পয়েন্ট। দেখো আজকে ক্লাসের বিষয় ত্রিকোণমিতির অঙ্ক বা ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা। আমি অলরেডি ত্রিকোণমিতির কয়েকটা ক্লাস নিয়েছি, সূত্র সম্পর্কে বেসিক সূত্র নিয়ে আলোচনা করেছি। আগে আমি এর আগের ক্লাসে এই সংক্রান্ত সূত্রগুলো আলোচনা করেছি, আমি পরস্পর দেখাচ্ছি। আজকে নতুন কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এই যে সূত্রগুলো আছে আমি পরস্পর এই সমস্ত সূত্রগুলো তোমাদের সামনে আলোচনা করেছি। আজকে নতুন কিছু সূত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কেন দেখাচ্ছি এগুলো? যেহেতু এগুলো আলোচনা হয়ে গেছে, একবার এই সূত্রগুলো দেখে নাও, তাহলে পরবর্তী সূত্রগুলো সহজে বুঝতে পারবে। আমি যেটা আগে দেখালাম ওই সূত্র আমি ক্লাস নিয়েছি। যারা আমার চ্যানেলে আছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি যদি অঙ্ক সহজভাবে শিখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে ডান দিকে বেল আইকনটি প্রেস করো। তাহলে কি হবে? তুমি প্রথমেই ক্লাসগুলো পেয়ে যাবে, তোমার ফোনেই প্রথমে নোটিফিকেশন চলে যাবে। এবং যদি কিছু বুঝে থাকো, ভালো লেগে থাকে, তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবে। এই দেখো এই সূত্রগুলো আমি অলরেডি গত ক্লাসে আমি আলোচনা করেছি। আমি আজকে নতুন কিছু সূত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। একবার ঝালিয়ে নিচ্ছি, তোমরা একবার দেখে নাও পরস্পর যে সূত্রগুলো কি আছে, দেখলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। পরবর্তী যে সূত্রগুলো আমি আলোচনা করব সেগুলো সহজে বুঝতে পারবে। এই সূত্রগুলো নিয়েও আমি আলোচনা করেছি, এই তিনটে ক্লাস আমি আগে নিয়েছি ত্রিকোণমিতি সংক্রান্ত। দেখো এই সূত্রগুলো দেখাচ্ছি এই জন্যই কি জানো, যাতে করে এখন যে সূত্রগুলো আলোচনা করব সেগুলো সহজে বুঝতে পারবে। তো যাই হোক, আমি নতুন সূত্র তোমাদের সামনে শুরু করছি। দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে চাইলে চ্যানেলে থাকতে হবে এবং একটা অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা পুরো দেখতে হবে। ভিডিওটা পুরো দেখলে কি হবে, অঙ্ক সম্পর্কে একটা জ্ঞান তুমি তৈরি করতে পারবে। তুমি অঙ্কে যতই কাঁচা হও না কেন, তুমি আমার ভিডিওটা পুরো দেখো, তোমাকে আমি অঙ্ক শিখিয়েই ছাড়বো। তুমি শিখতে না চাইলেও তোমাকে অঙ্ক আমি শিখিয়ে ছাড়বো। দেখো আজকের যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব সেই সূত্রগুলো লিখছি। দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 3 নাম্বার সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্র তিনটে হলো মূল সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, একটাই প্লাস। সাইন আর কজের মধ্যে যে বর্গের যোগফল আছে সেটা প্লাস। আর দেখো কোসেকটার কটের যে মানে অন্তরফল আছে, মানে বিয়োগ ফল আছে, বিয়োগ সেটা মানে হচ্ছে 1, সেটা মাইনাস। আর সেক আর ট্যানের বিষয়টাও মাইনাস। মনে রাখবে কিভাবে, কোনটা প্লাস কোনটা মাইনাস, কোনটা আগে হবে, সেক আগে না ট্যান আগে, কোসেক আগে না কট আগে, মনে রাখবে কিভাবে?
এই প্রথমটা মনে রাখো ভালোভাবে, সাইন স্কোয়ার সাথে কসটা প্লাস হবে। আর কোসেকে দেখো 5টা অক্ষর আছে, 5টা, COSEC, তাই বড়টা প্রথমে ছোটটা পরে, COT, 3টে অক্ষর। এটা হলো মনে রাখা, প্রথমে বড়টা তারপর ছোটটা। অনেকে কি করে কট স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা সমান 1 করে দেয়, না, তাহলে কিন্তু ভুল হবে। সবসময় মনে রাখবে বড়টা আগে ছোটটা পরে, মানে বড়টা আগে ছোটটা পরে, এইভাবে মনে রাখবে। সেক আগে হবে না ট্যান আগে হবে? সেক আগে হবে। মনে রাখবে কি হবে, এস আগে, তারপর তো টি, অ্যালফাবেট অনুযায়ী কি হয়, ABCDEFGHC কি হয়, এস তারপরে টি, তাহলে এস মানে সেক, দেখো এস দিয়ে কোনো কিছু নেই, আর টি মানে ট্যান, ট্যান দিয়েও কিছু নেই, তাহলে আগে এস পরে টি, এইভাবে মনে রাখা যাবে। তাই সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এবং সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই 3টে সূত্র দিয়ে দেখো আরো কতগুলো সূত্র তৈরি করা যাবে। তাই আবার বলছি, ভিডিওটা পুরো দেখবে, তাই অঙ্ক সম্পর্কে একটা জ্ঞান তুমি তৈরি করতে পারবে। এবং যদি সহজভাবে শিখতে চাও, এটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে। দেখো এই 3টে সূত্র যদি তুমি মনে রাখতে পারো, যে 3টে লিখলাম মানে উপরে, তাহলে আমি এখন যে সূত্রগুলো লিখবো সেগুলো সহজে মনে রাখতে পারবে। এই 3টে সূত্র থেকে আমি বানাচ্ছি, দেখো কিভাবে। তাহলে 1 লিখেছি এখানে, একের রোমান সংখ্যা দিয়ে লিখি, কি হবে তাহলে, যে সাইন থিটা সমান কি হবে, সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু, সমাধানের নিয়মে সমান চিহ্ন পার করে এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। ঠিক আছে, 2 নম্বর কি লিখছি দেখো, শুধুমাত্র সাইনের মানটা বার করব। সাইন থিটা সমান, বীজগণিতের নিয়ম অনুযায়ী বাম দিকে স্কয়ার উঠে গেলে ডান দিকে কি হয়, রুট ওভার চিহ্ন দিতে হয়। 1 মাইনাস কজ স্কয়ার থিটা, আমি কিন্তু মুখস্থ করতে বারণ করছি, বুঝতে হবে বিষয়টা। বুঝলে তোমার কোনো মুখস্থ করার দরকার নেই, আমি যেমন পরস্পর লিখে যাচ্ছি তুমি এভাবে লিখতে পারবে। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, শুধু সাইন থিটা সমান বার করছি কিভাবে, কসটাকে ডান দিকে চলে মানে নিয়ে যাচ্ছি সমাধানের নিয়মে। সাইন স্কয়ার সমান তাহলে 1 মাইনাস কজ স্কয়ার হলো, আর বাম দিকে স্কয়ার উঠে গেলে ডান দিকে রুট ওভার হয়। কিছু নিয়ম তোমাকে জানতে হবে, ঠিক আছে বিষয়টা। এটা তাহলে সাইনের মানটা হলো। এবার কজের মানটা বার করব কিভাবে, কজ স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। শুধুমাত্র কজের মানটা বার করব কিভাবে, কস থিটা সমান, তাহলে বাম দিকে স্কয়ার উঠে গেলে ডান দিকে রুট ওভার চিহ্ন হয়, সেই পদ্ধতি অ্যাপ্লাই করব, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কি হলো, এই প্রথম সূত্রটা ভেঙে আমি কিন্তু এখানে 4টে সূত্র তৈরি করলাম। প্রথমটা ভেঙে আমি এখানে 4টে সূত্র তৈরি করেছি। কি করেছি, সাইন স্কয়ার সমান কজ স্কয়ারটা ডান দিকে নিয়ে গেছি, সাইন থিটা সমান তাহলে কি হবে, বাম দিকে স্কয়ার উঠে যাচ্ছে, ডান দিকে রুট ওভার চিহ্ন হচ্ছে। একইভাবে কজ স্কয়ার সমান করলে কি হবে, সাইনটাকে ডান দিকে চলে যাবে, এই সাইনটা ডান দিকে চলে গেছে, শুধুমাত্র কস থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ক্লিয়ার হলো বিষয়টা। পরবর্তী সূত্রে চলে আসি, দেখো পরবর্তী সূত্রটা কি আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে একের আমি 4টে সূত্র করলাম, 2 এ চলে আসি, সূত্রটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এর থেকে দেখো আবার কিভাবে সূত্র তৈরি হচ্ছে, 2 এর 1 দিই রোমান সংখ্যায়, তাহলে কোসেক স্কয়ার থিটা সমান কি হবে 1 প্লাস, এই কটটা ডান দিকে চলে গেলে কি হবে, সমাধানের নিয়ম অনুযায়ী এদিকে প্লাস হবে, কট স্কয়ার থিটা। 2 নম্বর সূত্র হলো শুধুমাত্র কোসেক থিটা সমান, বাম দিকের স্কয়ার উঠে গেলে ডান দিকে রুট ওভার চিহ্ন হয়, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, যা ছিল তাই বসিয়ে দিলাম, শুধু স্কয়ারটা উঠে গেছে বলে ডান দিকে রুট ওভার চিহ্ন দিলাম। কেন হয়, কিন্তু আমি বীজগণিতের যখন বেসিক ক্লাস নিয়েছি তখন কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি, যে বাম দিকের স্কয়ার উঠে গেলে ডান দিকে কেন রুট ওভার চিহ্ন হয়। তাই জন্য বলছি
যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেখো, চ্যানেলটাকে ফলো করো, আরও অনেক ভিডিও দেওয়া আছে, বেসিক্যালি অনেক সূত্র দেওয়া আছে, শুধু কোনো ফলো করলে তুমি বিষয়গুলো পরস্পর জানতে পারবে। কারণ অঙ্ক মানে হচ্ছে একটার সাথে আর একটা কিন্তু রিলেটেড। 3 নম্বরে চলে আসছি। এখানে কোসেকের মান বের করলাম, কি করব, কটের মানটা বার করব। তাহলে এক কাজ করি, কটটাকে ডান দিকে নিয়ে যাই, ওয়ানটাকে বাম দিকে নিয়ে আসি। কটটাকে ডান দিকে নিয়ে গেলে কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, ওয়ানটা বাম দিকে আসলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, তাই না? সমাধানের নিয়মটা এটা ভালো করে ফলো করো। আবার বলছি বিষয়টা, এই কটের মানটা বার করব, তাই কটটাকে ডান দিকে নিয়ে গেলে কি হচ্ছে, প্লাস হবে, আর ওয়ানটাকে বাম দিকে আনছি। তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কি, বাম দিকটা লিখি আগে, তাহলে বুঝতে পারবে। কোসেক স্কয়ার থিটা থাকছে এখানে, বসিয়ে দিলাম, ওয়ানটাকে বাম দিকে আনছি, তাহলে মাইনাস ওয়ান হবে, কারণ এখানে কিছু নেই, মানে প্লাস ওয়ান ছিল, আর কটটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু মাইনাস প্লাস একটু গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে, তাই জন্য সিম্পল ভাবে বিষয়টা বোঝালাম। তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কি, কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। কি করলাম, কটটাকে ডান দিকে নিয়ে গেছি আর ওয়ানটাকে বাম দিকে এনেছি। তাহলে 4 নম্বরটা কি হবে, শুধু কট থিটার মানটা মানে বার করবো, কি হবে, কট থিটা ইকুয়ালস টু, বলেছি স্কয়ার উঠে গেলে ডান দিকে রুট ওভার চিহ্ন হবে, তাহলে কি হবে, কি লিখবো এখানে, কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, যেহেতু দেখো এখানে মাইনাস সাইন আছে, আরো দুটো সূত্র তৈরি করা যাবে। বুঝলে কিন্তু সহজে অনেক কিছু করতে পারবে, না বুঝলে কিন্তু কোনো কিছু করা যাবে না। মুখস্থ বিদ্যা দিয়ে আমি বলেছি প্রথমে, এর আগের ক্লাসেও বলেছি, অঙ্কে হাজার হাজার সূত্র আছে, তুমি কতগুলো মুখস্থ রাখবে, বুঝে মুখস্থ করতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন হবে না, তুমি এমনি তৈরি করে নিতে পারবে। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ারের একটা সূত্র তৈরি করা যাচ্ছে, এখানে অনেক কিছু ব্যাপার আছে। মানে এটা প্রথম, এটা দ্বিতীয়, তাহলে বীজগণিতে যে এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র আছে, সেই ফিগারটা দেখো কিভাবে তৈরি হচ্ছে আবার। তাহলে এটাকে এ আর এটাকে বি ধরলে কি হবে, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি, এ, এ মানে হচ্ছে কোসেক থিটা এ প্লাস বি, বি মানে হচ্ছে কট থিটা ইন্টু এ মাইনাস বি, কোসেক থিটা মাইনাস কট থিটা। এরপরে আমি পরবর্তী ক্লাসে অঙ্ক শেখাবো, কিন্তু অঙ্ক করাবো, তখন কিন্তু বলেছি সূত্র করানোর সময় বুঝিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, তখন কিন্তু সূত্র ব্যাখ্যা দেবো না। অঙ্ক করানোর সময় সূত্র ব্যাখ্যা দিলে কিন্তু অঙ্কের অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে, তখন বলবো সূত্রের সময় বুঝিয়েছি, তোমরা সূত্র ভিডিওগুলো ভালো করে ফলো করো। তাই জন্য বলছি, যেটাগুলো দেখবে ভালো করে সাবস্ক্রাইব করে রাখবে, পরস্পর অঙ্ক পেয়ে যাবে। তাহলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার দেখো সূত্র পেলাম একটা, কস থিটা কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু ওয়ান। এই সূত্র দিয়ে অনেক অঙ্ক হবে। তাই দেখো 2 নম্বর সূত্রটা যেটা ছিল, সেই 2 নম্বর সূত্রটা আমরা আলোচনা করলাম, বিশ্লেষণ করেছি। 3 নম্বরটা চলে আসি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। 3 নম্বর সূত্রটা আছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। 3 নম্বর সূত্র। এটা থেকে ভেঙে আবার দেখো কয়েকটা সূত্র তৈরি করছি, রোমান সংখ্যায় 1 দিয়ে শুরু করছি। তো শুধুমাত্র সেক স্কয়ার থিটা সমান কি হবে, 1, ট্যানটা ডান দিকে চলে যাচ্ছে, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, একইভাবে আগে ঠিক যেভাবে করেছি সেই একই প্রসিডিওর অ্যাপ্লাই করে সেক থিটা সমান কি হবে, বাম দিকের স্কয়ার উঠে গেলে কি বলেছি, ডান দিকে রুট ওভার চিহ্ন হয়, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাই সেকের মানটা আমরা বার করলাম, একইভাবে আমরা ট্যানের মানটা বার করব, আগের মতো করব, ট্যানটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে, ওয়ানটাকে বাম দিকে আনবো। তাহলে এখান থেকে দেখাচ্ছি, এইখানে কিন্তু প্লাস মাইনাসের গন্ডগোল হয় একটু, সেই জন্য আমি কিন্তু এইভাবে দেখাচ্ছি বিষয়টা, অনেকে গুলিয়ে ফেলে বিষয়টা, একদম সহজভাবে দেখাচ্ছি। তাই ওয়ানটাকে, এই সেক ছিল সেক লিখলাম, ওয়ানটাকে বাম দিকে আনো, মাইনাস ওয়ান হবে, ইকুয়ালস টু ট্যানটাকে ডান দিকে নিয়ে যাও,
ট্যানটা মাইনাস ছিল, সমান চিহ্ন পার করে সমাধানের নিয়মে ডান দিকে গেলে প্লাস হবে। বুঝে গেল বিষয়টা? তাহলে ট্যান স্কয়ার সমান দাঁড়ালো সেক স্কয়ার মাইনাস 1। তাই শুধু ট্যান সমান কি হবে? শুধুমাত্র ট্যান থিটা সমান একই রকম ভাবে এটাকে ঘুরিয়ে লেখো, ট্যান থিটা বাম দিকে আনছি, এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, সেক স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, যা ছিল তাই লিখলাম, শুধু স্কয়ারটা উঠে যাওয়ার জন্য রুট ওভার চিহ্ন হলো। আবার সেই আগের মতো বলেছি, আর একটা সূত্র বাকি আছে, আগের যে সূত্রটা ছিল সেই সূত্রটা লিখবো, সেম টু সেম 5 নাম্বার। কি সেটা? এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এটাকে এ, এটাকে বি ধরলে কি হবে? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাই প্রথমটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রটা দিয়েও কিন্তু অনেক অঙ্ক তৈরি মানে হবে। ক্লাস 10 এ যে অঙ্ক আছে, এই সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1, এই সূত্রটা দিয়েও কিন্তু অনেক অঙ্ক তৈরি হবে। তবে এগুলো কিন্তু ভালো করে মানে ফলো করো। এগুলো যদি ভালোভাবে শিখতে পারো, ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে অঙ্ক কিন্তু বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না। এগুলো কিন্তু ভালোভাবে না বুঝলে অঙ্ক বোঝা কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। তাহলে কি হলো বিষয়টা? সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে আমরা কি করলাম? প্রথমে 3টে সূত্র এখানে লিখেছিলাম, একদম সর্বপ্রথমে ফলো করো ভালোভাবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 এবং কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তার থেকে আমরা কটা সূত্র তৈরি করলাম? একটা একটা ভেঙে প্রথমে করেছি 4টে, 2 নম্বর সূত্রটা ভেঙেছি, 2 নম্বর সূত্রটা ভেঙে তৈরি করেছি 5টা, 9টা, 3 নম্বর সূত্রটা ভেঙে আবার কিন্তু 5টা সূত্র তৈরি করেছি। তাই কটা হলো? 9 আর 5 14টা সূত্র তৈরি হলো। আমি সব মুখস্থ করে মানে মুখস্থ লিখলাম নিশ্চয়ই? তা কিন্তু নয়, সব বুঝে বিষয়টা লিখেছি। অর্থাৎ এইভাবে কিন্তু বিষয়গুলো বুঝতে হবে। আবার বলছি, অঙ্কে কিন্তু হাজার হাজার সূত্র আছে। আর ত্রিকোণমিতি বিষয়টা নিয়ে অনেকে ভয় পায় যে কিভাবে করব, সাইন কস ট্যান দিয়ে আবার অঙ্ক হয় নাকি, কোনোদিন শিখিনি, কোনো কি মানে কিভাবে হবে। কিন্তু একদম সিম্পল বিষয়। আমি এই 4টে-5টা ক্লাস নিয়েছি এই ত্রিকোণমিতি সূত্র সংক্রান্ত, এই পর্যন্ত এখনো অনেক সূত্র আছে। তুমি ক্লাসগুলো পরস্পর ফলো করো। আমি বলেছি কিন্তু প্রথমে যে এই বিষয়টা জানবে, এই যে ত্রিভুজটা আঁকছি, এই ত্রিভুজটার নাম কি যে বলতে পারবে, সে ত্রিকোণমিতি শিখে গেছে। এটা হচ্ছে থিটা, এটাকে বলবো আমরা ভূমি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটাকে বলবো লম্ব, এটাকে অতিভুজ। আমি প্রথম ক্লাসেই কিন্তু বলেছি এই বিষয়টা যে বুঝতে পারবে যে এটা সমকোণী ত্রিভুজ, এইটা থিটা কোণ, নাম দিয়েছি থিটা, তাই যে কোনো কিছু নাম দেওয়া যায়। এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। প্রথম ক্লাসে বলেছিলাম যে এই বিষয়টা যে বুঝতে পারবে, ত্রিকোণমিতির হাজার হাজার সূত্র তার মাথার মধ্যে গাঁথা থাকবে। এই সিম্পল বিষয়টা বোঝার দরকার। এর উপরে ভিত্তি করেই কিন্তু এতগুলো সূত্র তৈরি হয়েছে। তুমি যদি একতলায়, তুমি কি একটা মানে উঠোন থেকে লাফ মেরে কি একতলায় উঠতে পারবে? কখনোই পারবে না। ধাপে ধাপে একটার পর একটা সিঁড়ি অতিক্রম করতে করতে তুমি 1তলা 2তলা 3তলা 4তলা করতে করতে 100তলা পর্যন্ত সিঁড়ি অতিক্রম করে চলে যেতে পারবে। তাই জন্য বলছি ত্রিকোণমিতির সূত্র স্টেপ বাই স্টেপ শিখতে হবে। মুখস্থ করবে কখন? বুঝিয়ে নিয়ে মুখস্থ করবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আরো অনেক সূত্র আছে, সূত্র এবং ত্রিকোণমিতির অঙ্ক। এখন যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা, এই সমস্ত বিষয়গুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকলের জন্য প্রয়োজন। সেই জন্য এখন পরস্পর মাধ্যমিকদের জন্য একটু ক্লাস নেওয়ার প্রয়োজন, যেহেতু ওদের পরীক্ষা আছে। যাদের প্রয়োজন আছে, অসুবিধা হবে বুঝতে, আমাকে কমেন্টস বক্সে মানে বিষয়টা জানাবে। আর যদি সামান্য কিছু শিখে থাকো, কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করবে। তাহলে দেখবে আমি যখনই ক্লাস নেব, তুমি প্রথমেই কিন্তু ক্লাসের নোটিফিকেশনটা
পেয়ে যাবে। তো যাই হোক, আজকে ক্লাস এখানেই শেষ করছি।